আজকে আছে গুরু পূর্ণিমা, তাই আমরা সকাল সকাল বেরিয়ে গেছি গঙ্গা স্নানে। আমরা যাচ্ছি তিনজন, মেয়ে ঘরে ঘুমাচ্ছিল, আমরা তিনজন মিলেই যাচ্ছি আজকে। আর আমাদের সাথে আছে লাল্লা, লাল্লাকেও নিয়ে যাচ্ছি গঙ্গায় স্নান করাতে। এই যে গঙ্গায় এসে এই যে বাবা ছেলে তো নেমে গেছে গঙ্গায়, তারপর আমি আর আমার ছেলে চান করছি। আমার ছেলের তো চানই হচ্ছে না, ও 1 ঘন্টা ধরে চান করলো। আমার চান হয়ে গেছে, আর আমি বলছি আর আমি করবো না চান, তুই কর। ও আরামে চান করছে, উঠতেই চাইছে না। তারপর আমাদের চান করার পর এবার লাল্লাকে চান করালাম গঙ্গায়। লাল্লাকে তো নিয়েই গেছিলাম, তাকে আবার চান করালাম। সে আবার চান করলো অনেকক্ষণ। ওই যে আমার ছেলে, তাকে নিয়ে একদম ছাড়বেই না, ওকে নিয়ে গঙ্গায় চান করাচ্ছে, আদর করছে, বলছে না ওকে আরও চান করাবো, আরও নিচে নিয়ে গিয়ে চান করাবো। বললাম না, হয়ে গেছে, ও অনেক চান করে নিয়েছে আজকে। তাই ওর চান হয়ে গেল। এবার আমি আর লাল্লা উঠে গেলাম, আর ছেলে চান করছে। উঠতেই দেবে না ছেলে কিছুতেই, ওকে নিয়ে আরও চান করাবে, বলছে না আরও চান করো। আমরা অনেকক্ষণ চান করলাম গঙ্গায়। গঙ্গায় চান করার পর উঠে তারপরে মা গঙ্গাকে একটু পুজো দিলাম। মা গঙ্গাকে এখানে পুজো টুজো দিলাম আমি। আমার এখানে পুজো দেওয়া হয়ে গেল, কিন্তু আমার ছেলের চান হলো না। দেখছো আজকে ও কত চান করছে, ও গঙ্গা থেকে উঠতেই চাইছে না, এত চান করছে। আমি বলছি আয়, আমি পুজো দিচ্ছি, একটু তুই নমস্কারটা কর, তাও আসছে না। লাস্টে ওর বাবা বকেছে, তারপর বলছে ঠিক আছে আমি আসছি, আর একটু চান করে আসছি। আবার চান করছে। এই যে চান হয়ে গেছে, এবার আমিও এখানে পুজো দিয়ে দিলাম। ওর বাবাও একটু পুজো দিয়ে দিল, ধূপকাঠি দেখিয়ে দিল, মা গঙ্গাকে নমস্কার করে নিল। তারপর আমাদের পুজো হয়ে গেল, পুজো দেওয়া এখানে কমপ্লিট। দেখেছো আমার গোপু সোনাকেও এখানে বসিয়েছি, পুজো দিচ্ছি। কিন্তু আমার বর পুজো দিচ্ছে। আমাদের গঙ্গা স্নানও হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেল। এবার একটু মন্দিরে গিয়ে পুজো দিয়ে তারপরে বাড়ি যাব।